আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, দর্শক ভাইয়ারা চলে আসলাম আরেকটি নতুন আপডেট নিয়ে। আমি আছি এই মুহূর্তে ঢাকা কিরাগঞ্জ ডকইয়ার্ড। আমার সামনে আছে জাহিদ আর্ট নৌজান। তো দর্শক ভাইয়ারা জাহিদ আর্ট নৌজানের ভিতরে আজকে আপনাদেরকে নিয়ে প্রবেশ করুম। আর জাহিদ আর্টের যে পরিস্থিতি এগুলা ইনশাআল্লাহ দর্শক ভাইয়ারা আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করুম। তো দর্শক ভাইয়ারা আমরা দীর্ঘদিন ধরে জানি যে জাহিদ আর্ট লাইনের ভাইয়ারা, তো জাহিদ আর্টের সংস্থার কাজ চলতেছে। তো দর্শক ভাইয়ারা আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। তো দর্শক ভাইয়ারা আবারও নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত আমি আছি এই মুহূর্তে আহ, ডগেয়ার ঢাকা কেরানীগঞ্জ। তো দর্শক ভাইয়ারা আমার সামনে আছে এই মুহূর্তে এমপি জাহিদ আট নৌজান। একদিন ধরেই দেখতেছি আমরা জাহিদ আট নৌজানরা লাইনের ভাইরা লাইনে যাইতেছে না। তো কেন লাইনে বেরিয়ে যেতেছে না, কি কারণে, কি পরিস্থিতি, তো দর্শক ভাইরা আসেন আমরা একটু ভিতরে যাই আর ভিতরের দৃশ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করুন। তো দর্শক ভাইয়ারা আর কথা নয়, এখন চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো আছি ইনশাআল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মুসা। আমার নাম মোহাম্মদ শাহ আলম ভাই। তো যাই হোক দর্শক ভাইরা, মুসা ভাই, আপনি এই মঞ্চে কতদিন চাকরি করেন? আমি প্রায় ৩ বছর। ৩ বছর ধরে না? জি। তো আপনাকে এই জাহিদ আখরুজান আর ১০ নিয়ে কেউ করার লাইনে চলে না? জি। তো এখন বর্তমানে লাইনে যাইতেছে না, এটার কারণটা কি একটু বলবেন? এখানে এখন একটু কাজ-বাজ করাবে তো এইজন্য আরকি বসা। কি কাজ করতেছেন একটু জানান তো দর্শকদের। এখানে তো দেখা যায় হয়তো উপরে কাজ আছে, সিলিং এর কাজ আছে, রঙের কাজ আছে, বিভিন্ন রকমের কাজ আছে, ইঞ্জিনের কাজ আছে এইজন্য আরকি বসা। তো আপনাদের নৌজান ইনশাল্লাহ লাইনে যাওয়ার হয়তো এই প্রস্তুতি প্রস্তুতি চলতেছে আরকি। কোম্পানির কতদিন লাগবে অনুমানিক? হয়তো ১৫-২০ দিন। হ্যাঁ, কেবুবরা কলাপাড়ার উদ্দেশ্যে যাবে আরকি। খেপুপাড়া কলাপাড়ার উদ্দেশ্যে ইনশাল্লাহ যাবে না? হ্যাঁ। তো এটার মধ্যে আপনাদের যাত্রীদের সুযোগ সুবিধা কি কি আছে? এটার ভিতরে আপনার অনেক কিছুই সুযোগ সুবিধা আছে বলতে যাত্রীর যতটুকু প্রয়োজন হয় ততটুকুই। আপনার কেবিন সার্ভিস দেয় স্টাফ আছে, তারপর ক্যান্টিন আছে পিছনে। আপনার যতটুকু দরকার যাত্রীর জন্য। আপনাকে নৌযান রাস্তায় চলার জন্য লাটার কম্পাস হ্যাঁ, এগুলো রাডার কি কম হ্যাঁ, ওটি কি আছে? রাডার, জিপিএস ওটি সবকিছুই আছে। সব আছে না? হুম। আপনাকে ড্যাগার ভাড়া নেন কত? ব্যাগের ভাড়া ৳৫০০। ৫০০ টাকা। কেবিন ডাবল সিঙ্গেল? কেবিন আপনার আপনার ঘাটপুর হিসাব করে আরকি। আপনার কলাপাড়া ডাবল হইলো যে ৳২৬০০, সিঙ্গেল হইলো ৳১৩০০। ৪০০ টাকা। হুম। তো ইনশাল্লাহ এই ১ মাসের হয়তো মধ্যে হ্যাঁ, ১ মাস লাইনে ফিরবে না? হ্যাঁ, লাইনে ফিরবো। কেউপাড়া কলাপাড়ার উদ্দেশ্যে হ্যাঁ, রওনা কেবুপাড়া দিবেন। কলাপাড়ার উদ্দেশ্যে ফিরবো আরকি। তো দর্শক ভাইরা জাহিদ আট নৌজান কলাপাড়া কেউপাড়ার উদ্দেশ্যে ইনশাল্লাহ আপনার কিছুদিনের মধ্যে লাইনে আসতেছে। তো এটার উপর হয়তো কিছু রিপেয়ারিং বা সংস্থার কাজ চলতেছে। আহ, আমরা দেখতেছি অনেকদিন ধরে এই জাহিদ আট নৌজান লাইনের বাইরা, তো লাইনে যাইতেছে না এটা আমরা ইনশাল্লাহ জানলাম। তো কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ লাইনে যাবো। তো এখন আমি আপনাদেরকে পিছনের দিকে নিয়ে যেতেছি আর পিছনের যে পরিস্থিতি দৃশ্যটা এটা ইনশাল্লাহ আপনারা দেখবেন। তো দর্শক ভাইরা এখন আমি পিছনে যেতেছি। তো এই সে জাহিদ আট নৌজানের নিচতলা, পিছনের সাইড। তো দর্শক ভাইয়েরা অনেকদিন ধরে এই নৌযানটা বর্তমানে লাইনের বাইরা, কিছু সংস্থার কাজ আছে, কাজের শেষে ইনশাল্লাহ আবার কলাপাড়া লাইনে ইনশাল্লাহ আপনাদের মাঝে উপস্থিত হইব ১০ করা ফেলা। আসলে এখন আমি একটু আপনাদেরকে নৌযানের দ্বিতীয় তলা নিয়ে যাই। তো দর্শক ভাইরা এসে আপনার জাহিদ আট নৌযানের দ্বিতীয় তলার পরিস্থিতি দেখেন। আমরা দেখতেছি খুব মানে খুব ময়লাযুক্ত হয়ে রয়েছে। এই যে জাহিদ নৌযানের পরিস্থিতি দেখেন আপনারা, মানে খুব পরিত্যক্ত অবস্থা পড়ে আছে। ১ মাসের ভিতরে আবার আমরা জানতে পারলাম যে ইনশাল্লাহ নৌযানটা লাইনে ফিরবে। তো সংস্থার কাজ বলতে আসলে তেমন একটা না, হয়তো কোনো কারণবশত যাইতে পারতেছে না নৌযানটা। তো এই সে নৌযানের তৃতীয় তলা। তো দর্শক ভাইরা এসে তৃতীয় তলা পরিস্থিতি দেখেন আপনারা জাহিদ হাট নৌযানের।
তো দর্শক ভাইরা জাহিদ আট নৌজানের দ্বিতীয় তলা কেবিনের সাইডে চলে আসলাম। এটা হচ্ছে কেবিনের সামনের ফ্লোরে। তো এখানে আমরা দেখতেছি চার্জার লাইটও আছে। সংস্থার কাজ চলতেছে। তো দর্শক ভাইরা আমরা জাহিদ আট নৌজানের কেবিন সাইডে আছি। তো আমরা যেটুকু জানতে পারলাম দর্শক ভাইরা, আশা করি কিছুদিনের মধ্যে এই নৌযানটা আবার ইনশাল্লাহ আপনাদের মাঝে লাইনে ফিরবে। জাহিদ আট নৌযান হয়তো কিছু কাজের কারণে হয়তো পারতেছে না আসতে, ইনশাল্লাহ আবারও লাইনে আসবে নতুন করে। তো দর্শক ভাইরা এসে জাহিদ আট নৌযানের কেবিন সাইডের পরিস্থিতি। তো দর্শক ভাইরা আমি চলে আসলাম জাহিদ আট নৌযানের তৃতীয় তলা মাস্টার ফ্রিজের সামনে। তো আমার সামনে এসে মাস্টার ফ্রিজ। তো এই সে তৃতীয় তলা মাস্টার ফ্রিজের সামনের দৃশ্যটা। তো দর্শক ভাইরা আমরা দেখতেছি অনেকদিন ধরে এই নৌযানটা আপনার পরিত্যক্ত অবস্থা পড়ে আছে। তো আশা করা যায় ইনশাল্লাহ 1 মাসের ভিতরেই আবার আপনাদের মাঝে লাইনে ফিরবে এমবি জাহিদ। তো এই সে এমবি জাহিদ নৌযানের পরিস্থিতি। তো দর্শক ভাইরা আশা করি আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেল এখনো নতুন যারা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দর্শক ভাইরা অতি শীঘ্রই ইনশাল্লাহ আবার আপনাদের মাঝে জাহিদ আট নৌযান আসবো কলা পাড়া উদ্দেশ্যে। কলাপাড়ার উদ্দেশ্যে ইনশাল্লাহ আসবে এই সেই জাহিদ আট নৌযান। তো দর্শক ভাইরা আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না, আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে এখনো নতুন যারা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে ইনশাল্লাহ থাকুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার হয়তো পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।